হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমি আছি ইসরাত আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুবই ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। তো আজকে আপনাদের জন্য কুরবানির ঈদের মাংস রান্নার একটি ব্লগ নিয়ে এসেছি। যদিও ব্লগটি আপলোড করতে খুব দেরি হয়ে গিয়েছে, আসলে কাজের ব্যস্ততার কারণে। দেন আত্মীয় স্বজন এসেছিল অনেক, তো সবাইকে আসলে খাতিরদারি করতে গিয়ে আনফর্চুনেটলি ভিডিওটি আপলোড করা হয়নি। তো আজকে আমি এখানে কোরবানির মাংস রান্না করব। বেসিক্যালি আমি করছি না, এটি আসলে আমার মা আজকে রান্না করছে। কোরবানির মাংসটা সবসময় আমার আম্মু অনেক এত সুন্দর করে রান্না করে, যেটা আসলে বলার মতো না। তো এখানে প্রায় হচ্ছে 10 থেকে 12 কেজি পরিমাণ মাংস নিয়ে নেওয়া হয়েছে। মাংসের সাথে এখানে হাড়ও আছে, কলিজা সব কিছু মিলিয়ে মাংসটি রান্না করা হচ্ছে। এত পরিমাণ মাংস রান্না করার কারণ হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে, তো সব মিলিয়ে হচ্ছে এত আয়োজন। মাংস আর রুটি সবসময় প্রতি ঈদেই আসলে থাকে, আমাদের এটা ট্রেডিশনাল। তো এখানে আপনার হচ্ছে মাংসের সাথে যা যা করছে আম্মু, এখানে গরম মশলার গুঁড়া ছিল, ওগুলা দিয়ে দিয়েছে অনেক পরিমাণ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মাংসের মশলা, ধনিয়ার গুঁড়ো, সব কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাংসের হচ্ছে আলাদা করে মশলা কিনে নিয়ে আসা হয়েছে, যেটা আপনার এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মাংসের মশলা, গরুর মাংসের মশলা। তো সব মিলিয়ে হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ যতটুকু ইনগ্রেডিয়েন্টস দরকার মাংসের সাথে সেই পরিমাণই দিতে হবে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 800 গ্রাম সরিষার তেল। অতিরিক্ত মাত্রায় সরিষার তেল দিলে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে, মাংসের যে একটা আলাদা টেস্ট সেটা আর থাকবে না। তো এই সরিষার তেলটা ইউজ করার কারণ হচ্ছে এখানে কালার ভ্যারি করে। কালার ভ্যারিয়েশনের জন্যই হচ্ছে বেসিক্যালি সরিষার তেলটা ইউজ করা হচ্ছে, যেন একটা র্যাডিশ কালার এখানে চলে আসে। তো আপনারা কে কীভাবে রান্না করেন জানি না, আমরা আসলে এভাবেই রান্না করি। বেশি অতিরিক্ত মাত্রায় তেল দেওয়া যাবে না, কারণ মাংস থেকে কিছু তেল বেরিয়ে আসবে। আর চেষ্টা করবেন হচ্ছে পানি না দেওয়ার। মাংস থেকে যে পানি বের হয়ে আসবে এটা দিয়েই আসলে হয়ে যাবে, কারণ এখানে যে পরিমাণ মাংস থেকে এই মাংসের পানি দিয়েই হচ্ছে একটু একটু জাল দিয়ে আপনার মাংসটি রান্না করতে হবে, না হলে মাংসের যে টেস্ট সেটি চলে যাবে, প্লাস হচ্ছে মাংসটি একেবারে নরম হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আর কাঁচামরিচ দিয়ে দেওয়া হয়েছে প্রায় 10-12টি। তো আপনারা কে কীভাবে রান্না করেন, অনেকে অনেক রকম স্টাইলে বিফ রান্না করেন, কেউ কালা ভুনা, কেউ পেশোয়ারি বিফ, বা হচ্ছে আপনার মশলা দিয়ে কাটা কাটা মশলা দিয়ে হচ্ছে রেজালা স্টাইলের বিফ রান্না করা হয়। আর আমরা আসলে অ্যাজ ইউজুয়াল এভাবেই রান্না করি। তো আম্মুর মাংস রান্নাটা আসলে দুর্দান্ত, আপনার রেস্টুরেন্টকেও হার মানাবে, এত মজা করে সে রান্না করে। এই যে এই মুহূর্তে দেখুন ঢাকনা দিয়ে দেওয়া হচ্ছে মাংসটিকে কষানোর জন্য, দেখতেই পাচ্ছেন। মাংসটি দেখুন, মাংসের পানি পুরোপুরি বেরিয়ে চলে আসছে আপনার, দেখতেই পাচ্ছেন এখানে এক্সট্রা করে কোনো পানি ইউজ করা হয়নি। কালারটাও একটু চেঞ্জ আসছে কালারের মধ্যে। এ পর্যায়ে হচ্ছে মাংসগুলো নেড়ে চেড়ে দিতে হবে। তো সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আবারও। আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথেই থাকবেন। আপনারা যদি ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগের সাথে থাকেন তাহলে হচ্ছে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে, বা রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটনে ক্লিক করে অবশ্যই জানাবেন। এখানে হচ্ছে আরও এক্সট্রা কিছু মশলা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ মাংসের কালারটা আসলে খুব একটা যেভাবে আমরা চাচ্ছিলাম সেভাবে আসছিল না। তো যার কারণে এক্সট্রা করে কিছু মশলা এখানে আবার ইনক্লুড করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন আছেন আপনারা সবাই? আবারও বলছি যে ভ্যারাইটি লাইফস্টাইল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড সবাইকে জানাবেন কেমন আছেন কেমন আছেন কেমন আছেন। সবাইকে ঈদ মুবারক। তারপর হচ্ছে কে কী করলেন গতকালকে হচ্ছে আমার আম্মু শ্যামাই রান্না করেছিল, পায়েস রান্না করেছিল, বোন পুডিং বানিয়েছে। আসলে আমি হচ্ছে একদিনের জন্য এসেছি, চাকরি বাকরি নিয়ে এত ব্যস্ত, বলার মতো না। ফ্যামিলিকে সময় দিতে পারি না এখন আর আগের মতো। তা হচ্ছে চেষ্টা করি যে অকেশনগুলো বা ফেস্টিভগুলো সেলিব্রেট করার, এর জন্য হচ্ছে পরিবারের টানে ছুটে আসা এত দূর পর্যন্ত। কারণ ফ্যামিলি ছাড়া তো ঈদটা আসলে ঈদ না। তো চলে আসছি একদিনের জন্য, আবার অফিস টফিস সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে 2-1 দিনের পরেই। তো দেখতে পাচ্ছেন কালারটা এখন জাস্ট দুর্দান্ত। এখানে আর একটু হচ্ছে আপনার জিরার গুঁড়ো, এখানে দারচিনি, জিরা, তারপর হচ্ছে গোলমরিচ, এলাচি সব কিছু মিলিয়ে এখানে ক্রাশ করা,
তো দেখেন আমাদের হচ্ছে মাংসটা অলমোস্ট ডান হয়ে যাচ্ছে, মানে রান্না অলমোস্ট শেষ। এদিকে আম্মু হচ্ছে আবার রুটি বানাচ্ছে, আটা আর হচ্ছে চালের গুঁড়ো দুইটা মিক্স আপ করে এখানে বেশ কিছু রুটি বানাচ্ছে। এখানে পুরোপুরি চালের রুটি বানাতে গেলে যেটা হবে যে আপনার চালের রুটিগুলো শক্ত হয়ে যায়, ইনস্ট্যান্ট আপনি খেতে না পারলে সেটা শক্ত হয়ে যায়। এই জন্য হচ্ছে এখানে আটা আর চালের গুঁড়ো দুইটা মিক্স আপ করে রুটিটা বানানো হচ্ছে, যেন হচ্ছে আপনার অনেকক্ষণ পর্যন্ত রুটিগুলো যেন স্টে করে, কারণ আমাদের বাসায় অনেক হিউজ গেস্ট আসবে, সো ওদের উদ্দেশ্যেই মেনলি রুটিগুলো বানানো। আমরা তো ফ্যামিলি মেম্বার্সরা আছি। তো আশা করি সবার খুবই ভালো লাগছে আজকের ব্লগটি, সবাই খুব দারুণভাবে এনজয় করছেন। এই তো আম্মু আসলে রুটিগুলো এত সুন্দর করে বানায়, মানে এখানে হচ্ছে মায়ের ভালোবাসা আছে। এই যে আপনার কোরবানির মাংস রান্না, রুটি আয়োজন, এই সব কিছুতে আসলে মায়ের যে ভালোবাসা, এর থেকে বড় আর কিছুই না। কোরবানি হচ্ছে সবার জন্য, আপনারা হচ্ছে গরিব দুঃখী আত্মীয় স্বজন বন্টন এর মাধ্যমেই আসলে কোরবানিটা হয়ে থাকে। তো সবাই আমরা চেষ্টা করি সবাইকে আসলে কম বেশি মাংস বিলানোর, বরাবর সেটাই করছি আমরা। তো আশা করি ব্লগটি সবাই খুব এনজয় করছেন। এখানে অনেক পরিমাণ রুটি আম্মু বানাবে। রুটি আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় কম হলেও 30টা 40টা তো হবেই। আর কিছু নাস্তার আয়োজন তো অলরেডি ছিলই। এই তো দেখুন আমি গল্প করতে করতেই হচ্ছে আম্মু রুটি বানাচ্ছিল, আম্মুর সাথে এই পর্যায়ে গল্প করছিলাম, কারণ আম্মুর মতো করে রুটি আমি কখনোই পারি না। অনেকবার চেষ্টা করেছি, আসলে এত স্মুথ এত সফট হয় না। আসলে রুটির আপনার আটা যত ভালো করে আপনি গোলাবেন, দেখতে পাচ্ছেন এই যে কি দারুণ শেপ। মানে আম্মু জাস্ট রুটি আর মাংস রান্নায় এক্সপার্ট। শুধু মাংস রুটি রান্নাতেই নয়, আম্মু হচ্ছে আপনার সমস্ত রকমের কম বেশি আইটেম যেগুলো আমরা খুব পছন্দ করি, বিরিয়ানি বলেন, পুডিং, নাস্তার আইটেমগুলো, তারপর হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে আপনার পায়েস, পুডিং, কেক, কাবাব, এমন কোনো আইটেম নেই যেটা আমার আম্মু রান্না করতে পারে না। সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করে আম্মু। চাইলে একটা অনায়াসে রেস্টুরেন্ট দিয়ে দেওয়া সম্ভব, এত দারুণ। তো দেখতেই পাচ্ছেন যে মাংসটা রান্না এখনও পুরোপুরি শেষ হয়নি, একটু কষানো হচ্ছে আরও ভালো করে। আপনি চুলায় যতক্ষণ রেখে মাংসটা কষাবেন খেতে ততটাই ভালো লাগবে। আবার কোরবানির মাংস খুব বেশিক্ষণ চুলায় রাখে না, কারণ বেশি সময় ধরে চুলায় রাখলে মাংসগুলো আবার খুলে খুলে যাবে, তখন আবার খেতেও ভালো লাগবে না। খুলে খুলে গেলে মাংস খেতে ভালো লাগে, বাট সেটা কয়েকদিন পর, কোরবানির কিছুদিন পর আপনি যখন মাংসটা জাল দিতে 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 একটা পর্যায়ে মাংস খুলে যাবে, ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন খেতে ভালো লাগে। বাট কোরবানির মাংসটা একটু যদি আস্ত রাখা যায় আর খেতেও খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে আসলে মাংসর পরিমাণটা অনেকটাই কমে আসছে। দেখতে 12 কেজি লাগলো, এখন 12 কেজি লাগছে না, এখন হয়তো টেনে টুনে 6 কেজি 7 কেজির মতো লাগছে। তারপর বলুন আপনারা কেমন এনজয় করছেন আজকের ব্লগটি। অনেকটাই বড় হয়ে গিয়েছে, জানি সবাই একটু বোরিং ফিল করছেন, কেউ বোরিং ফিল করবে না, ধৈর্য সহকারে দেখবেন। আবারও সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। কার কয়দিন ছুটি পেয়েছেন কমেন্টস করে জানাবেন। এই ঈদের সময় কে কী করেন ভেকেশনে। সবাই তো আসলে দাদার বাড়ি নানার বাড়ি নিজের বাড়ি সব বাড়ি নিয়েই আসলে ব্যস্ত। আর আমরা যারা চাকরিজীবী বা যারা আসলে কর্মক্ষেত্রে আসলে নিয়োজিত, তারা আসলে তাদের মাথায় জাস্ট টেনশন ঘুরে যে কখন হচ্ছে আবার নিজ গন্তব্যে, কখন নিজের গন্তব্য তো না, সেটা হচ্ছে আমার চাকরির গন্তব্যে কখন আবার ফেরত যাব, কখন আবার মানে আবার সে একই রুটিন একই লাইফস্টাইল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে আবার অফিসে যাও, আবার সে একই লাইফস্টাইল শুরু হয়ে যায়। তো ফ্যামিলির সাথে যে 3 দিন 4 দিন 5 দিন যে একটু সময় কাটাবো বা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাব, ঘুরবো ফিরবো, সেই সময়টা আসলে হয়ে ওঠে না। খুব খারাপ লাগে আসলে, কিন্তু কিছু করার নেই। আমরা সবাই হচ্ছে আসলে সবাই সবাই আসলে নিজের জীবিকার তাগিদেই আসলে নিজ গন্তব্য ছেড়ে চলে আসতে হয়। কারণ আপনার আপনি দুনিয়ার সব কিছু জয় করতে পারবেন, টাকাই সব। যেমন টাকা না থাকলে আপনি কোনো কিছুই সম্ভব না, কারো কাছে আপনি মূল্য পাবেন না। তো এটাই। আর আপনি জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন অনেক, কেননা আপনাকে হসপিটালাইজড হলেও সেখানেও টাকা লাগবে, বা আপনি একটা ভালো কিছু খেতে চাচ্ছেন সেখানেও আপনার টাকা লাগবে, আপনার মন ভালো নেই আপনি ঘুরতে যেতে চাচ্ছেন সেখানেও আপনার টাকার প্রয়োজন। এই যে যেমন আমাদের কোরবানির কথাই বলি, এই যে কোরবানি আমরা হচ্ছে মানুষের উদ্দেশ্যে দিই,
বা হচ্ছে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবার উদ্দেশ্যে বন্টন ভাগ এগুলোর উদ্দেশ্যেই আসলে মেনলি কোরবানি যেটা। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার টাকা প্রয়োজন, আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছে তারাই কোরবানিটা দিচ্ছে। তো সবাইকে আল্লাহ তৌফিক দেয়নি, তারপরেও হচ্ছে সবাই সব মানুষ মিলিয়েই তো হচ্ছে মানুষের জন্য, যাদেরকে আল্লাহ তৌফিক দেয়নি তাদের জন্যই তো হচ্ছে কোরবানিটা আসলে। তো আশা করি সবাই আজকের আমার ভিডিওটি খুব এনজয় করেছেন, সবাই এই টিপস ফলো করে রান্না করে দেখতে পারেন। আসলে আমার আম্মুর হাতের মাংস আর রুটি এত মজা, আমি আবারও বলছি এত মজা, আপনারা এই টিপস ফলো করে ট্রাই করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগছে। আর এদিক দিয়ে হচ্ছে আম্মু প্রায় এখানে কম হলেও 50টার উপর কাবাব বানিয়েছে। আমার আসলে সবাই জন্যই বানিয়েছে, আর আমি তো আসলে ব্যাক করব কর্মক্ষেত্রে গন্তব্যে। তো আম্মু হচ্ছে আগের দিন কাবাবটাকে হচ্ছে